আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আমি মাসি আপনার লগে। আশা করলাম আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এখন যেহেতু বৈশাখ মাস চলে, অনেক বেশি তুফানদের। সকালে ঘুম থেকে উঠিয়া দেখলাম যে তুফানদের বাতাস আর তুফানোর মাঝে অনেকর টিন উড়াইয়া নের গিয়া গাছর ডাল ভাঙ্গিয়া পড়ি যার হলান অবস্থা আর কি। তো ও যে আম গাছ এর সাইডে আর একটা আম গাছ আছিল। এর আগে একটা তুফানোর সময় আর কি আম গাছের অর্ধেক অংশ ভাঙ্গিয়া পড়ে গেছে। ওলা বুঝতে পারানি তুফানোর গতিটা কিলান চলে। তো আর একটা এখানে গুড পয়েন্ট আছে যে তুফান মেঘ দেওয়ার পরেও মানে আধা ঘন্টা পরে আবার রোদ উঠি যায়, সপ্তাহ আবার আগুন লাগানো হয়ে যায়, ফ্রেশ লাগে দেখতে। তো এদিন তুফান দেওয়ার পরে বাদে আসরক তো আমি ছাদে উঠিছি আর দেখলাম যে ওখানে যে সুন্দর দুইটা ফাঁকি বইছে ডালের মাঝে, যে কিউট লাগে দেখতে, একটু রেকর্ড করছি। আর আম গাছর আম 10,000 ওলান কই আপনারা লগে শেয়ার করি। আমি কিন্তু আম পারছি না, কই আর একটু বড় হোক। আসলে অনেক সময় মায়া লাগে দেখতে আম গাছর। এই আম গাছটা হইলে আমরা দাদির আম গাছ, তো কই আর একটু বড় পরে আমরা সবাই মিলিয়া ফাড়িয়া খাইম। আরও আম গাছ আছে, কথা কি আম পড়ে বা আম ফাড়িয়া আমরা চাটনি খাই ইফতারের পরে। তো আলিশায় উঠানো খেলাইরও আমি একটু রেকর্ড করছি। আর আমরা বাড়ির ঠিক লাস্ট সীমানা এখন দেখতে পারা, আর আমরা ঘর পর্যন্ত হয়েছে গিয়ে আমরা সবাই আর কি, আমরা আব্বা আর আব্বার চাচার ঘরও বাইয়াইন হল আর কি। আর ইনশাল্লাহ আমি অন্য কোনো ব্লগও আপনারা ডিটেলস সহকারে আমরা বাড়ি বা সব কিছু দেখাই মনে, কারণ অনেকের কয়দিন থেকে আমার বেশি রিকোয়েস্ট করা যায় বাংলাদেশের ব্লগগুলো বেশি বেশি দিবার লাগে। আর এখন আমি ট্রাই করলাম একটু নতুন যেগুলো ওগুলো আপলোড দিবার লাগে। আরও আছে আগর যে লাঞ্চ সিচুয়েশন দাওতো গেছি, অন্য গেছি, সব কিছু রেকর্ড করিয়া রাখছি, ফাঁকে দিমনে খসু দেখরানি কিলান আমরা খসু কুদিমানকির ফাতা, তারপরে ডেঙ্গা উড়ি তরকারি আর কি অনেক বেশিও খাই, কারণ আমরা ইটা লোয়া লাগে না অনেক কিছু। আমরা ক্ষেতর বা গ্রাম অঞ্চলে তো এটা অ্যাভেলেবল থাকে, আপনারা কম বেশ যারা গ্রামও থাকেন তারা জানেন। কুদিমানকির ফাতা আম্মায় বানাইরা আর খইরা যে আমি আলিশা জিব্রান হওয়া পরে ইটা খাইছি না, তো ওটা খাইবার লাগে বেশি বেশি। আর ইফতারও শাগর মাঝে বড়ার মাঝে সব সময় আর কি দেন। আর কুদিমানকি তো অনেক বেশি উপকারী একটা ফাতা, আসলে খাইতে পারলে অনেক ভালো। আর ইটা কুদিমানকি আমরা বাড়িত নাকি নয়া বাড়িত আছে, তো ইফতারের আগে না দিনও গিয়া তুলিয়া লইয়া আইন আর কি। ইফতারের আগে আমি একটু কিচিনও হামাইছি, তাও আবার মায়ের খড়িয়া আম্মায় আমারে দিন না হামাইবার লাগে, কই না আমি বলে একলা খড়িয়াইছি, এখন কিছু আরাম করতাম। তো আসলে ইফতার তো একটু যদি সবে মিলিয়া ইফতার রেডি করিয়া আনিলাই তাইলে ইজিলি সবটা শেষ হয়ে যায়। আর আম্মা তারপরেও আর কি কই না আমি তা কিছু করতাম না, বই রইতাম, ওটা অবস্থা ওলা না আরামের মাঝে আছি, বুঝতে তো পারা কিলান সিচুয়েশন। আর এদিন ইফতারও আলিশার আব্বু আসলা না, তাই গেছুন গিয়া বাসাত। আর আমি আমার ফ্যামিলির লোকে বইয়া ইফতার করলাম। আর ইফতারের মাঝে সব আর নাই আমার আফা আর কি, আমরা ফ্যামিলি সব। আর খুব বেশিও মিস করাম, আমার তো খান্দির আর রীতিমতো কইরা যে আমার ফুরি নাই। আর সবাই মিলিয়ে আমরা ইফতার করমু আফা এখানো। আমিও অনেক বেশি মিস করছি গো বোন, তোমারে বিশ্বাস করবাইনি। আমরা সবাই মিলিয়ে ইফতার অত দিছি তোমার লাগে। সানি আফাই মিস দিতা না ব্লগ, কারণ তাইনও কন্টিনিউ কইন তুই ব্লগ দেশ তাহানে আর সেই মোলা নাফা যে সময় দেশও আইতা আম্মায় আমার লাগে খান্দিতা। আলিশা দেখছেন নাকি তা করছে, তাই এখন জিকির পড়ব, তারপরে আম্মারে বেশি ফলো করে। আম্মা যে সময় নামাজ পড়েন তাই আম্মার খান্দার যাইব, আম্মায় তাই রে কলিমা তৈবা কলিমা সাদত অলরেডি ফোড়াইরা সব সময় তাই ট্রাই করে আর কি। তো যাই হোক, আসলে যে কথা খোয়াত আসলাম আমার ফ্যামিলির মাঝে, আমরা জাস্ট আমার আফারে মিস করলাম। আফা আমি জানি আফা এই ব্লগ দেখে হয়তো বাতাই চকুর পানি আটকাই রাখতে পারতো না, কারণ এর আগে ইফতারের আগে ঠিক আফার ফোন দিয়েছিলা কি তানোর দেশি মন খারাপ হয়ে গেছে। আর ঘরের মাঝে বন্দি 2-3 মাস হয়ে যার
ওটা কেউ বাড়াইতে পারে না। আর আমিও আছি দেশও, তাইনও একবারে একলা হয়ে গেছিল। আমার বোন জীবন ফুটেও যে মিস করা। এখন আমরা ইফতারও লাগি সবাই বইয়া ওয়েট করবো। ইফতারের আগে ইফতারের সামনে বইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো আমরা এখন ইফতার করবো, আজান হয়েছে মাত্র। ইফতার তো দেখবা হুরু তাই ন, তারা একটু বেশি চঞ্চল হয়ে যায়, কারণ সারাদিনে তুমি ইফতার তো তারা দেখে যে আমরা সবাই খানিত বইছি, ওই সময় তারাও ধরিলাও খুশি করে। তো আলিশা জিবরান রেডি হইয়া বইছন আপনার খান্দাত ইফতারও একটু শরিক হইছন। আর লগে আমার বাইজি রাফা, তাইও সাতায় না, বাট কেউ একজন কুলো লইয়া বোয়া লাগে। তাই ওয়ার্কারও বা চেয়ারও বইলে বইতো চায় না। তো তাই চায় তাই দাদির কুলো বা তাইর আম্মুর কুলো, আমার কুলো বই মাঝে মাঝে। তো আমরা ওলান তাইরে লইয়া শেয়ার করিয়া তিনজনরে লইয়া বই আমরা ইফতার করি। তো আলিশা জিবরান ধরিল এদিন তো চেয়ারও বালা বইছন, আর দিন বইন না, তো তারারেও দেখা লাগে সব কিছু সেটিং করিয়া পরে ইফতারওলা করিলাই আমরা সবে মিলিয়া। তো ওখানে আমরা ইফতারের পরে আলিশায় নাইকল খাইরো, তার নানার লগে গফ করো। রাফা আব্বার কুলো যে সুন্দর বইছে ওলান আলিশা জিবরান্ডেও আব্বাই লইয়া বইতা, যে সময় ইউকে আসলাম ওলা 3 মাসের না 4 মাসের তৈয়া জিবরান্ডে আইসলা। আর আলিশার তো বাক্কা 8 তৈয়া তো তাই নলা বইতা। তো আমি রান্না বাড়া কিছু খাম খাস থাকলে করতাম। তাই না হওয়ার পরে লাগছে একবারে মানে আমার ভিতরে থেকে কিতা হরি গেছে। তো যাই হোক অনেকদিন পরে আব্বা আমার লগে বইয়া ইফতার করলাম, আপনার লগে ব্লগও শেয়ার করলাম, খুব বেশি ভালো লাগে। এখন আলিশা জিবরানে দেখতে পারবা মাছ দেখিয়া কিতা করে। আব্বা মাছ লইয়া আনছন, ওগুলা জিতা মাছ ফালার, তো তারাও দেখিয়া যে খুশি করে আম্মা একবারই বানাইরা। আর আমার আজকের ব্লগ অতটুকু, আর কিছু নাই। আমার ভিডিও তো কথাবার্তা কোনো কিছু তো যদি একটু ভুল ভ্রান্তি হয়, আপনারা প্লিজ আপনারা বইনুল্লাহ খান দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর নেক্সট ডে সুন্দর সুন্দর এবং বর্তমান সিচুয়েশন লইয়া ব্লগ দেখতে হইলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর অবশ্যই মনে করি একটা লাইক দিবা, আর কমেন্টস করার কথা ভুলবা না। সবাই ভালো থাকবা, সবাই সুস্থ রাখবা, প্লিজ প্লিজ সবাই গড়ে থাকবা। এখন লকডাউন খুলি যার বাংলাদেশও, সেও অযথা বিনা দরকারে বাইরা যাইবা না। সকল বালা থাকা, প্লিজ বালা থাকবা, গড়ে থাকা। আবার আল্লাহ হাফিজ।